ফাইনালি রেডি হয়ে কিন্তু এখন চলে যাচ্ছি। ওরা গিয়ে কি বস্তা রয়েছে, কি বস্তা রয়েছে। A few moments later. ঠিক কোথাও যাওয়ার আগে ঠিক আমাদের সাথে যা হয়ে থাকে আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোথাও যাব, আর আমি জামা গায়ে দিয়ে কিন্তু এখন বসে গেছে সেলাই মেশিন। আর সেলাই মেশিনে ঠিক আমি কেন বসছি তোমরা জানো? কোথাও যাওয়ার আগেই আমাদের ঘরে যেটা পড়বে ওইটা হয়তো বা কোনো জায়গাতে একটু খোঁচা লাগে যায়, একটু সেলাই করা লাগে, মানে সেলানি খুলে যায়। আর এখন ঠিক তাই হয়েছে। আর আমার ছোট বোনের যে জামাটা পরবে মানে ওইটা এখন জামার এক জায়গায় শিলানিটা খুলে আছে, তো ওইটা তখন সিলাইতে হবে। আর আমি সিলাইতে তো পারি না, যা কটুক পারি। তো এখন তার মেশিনের সুই আমি ভেঙে ফেলছি। দেখছো, যাওয়ার আগে ঠিক এই ঘটনাটাই ঘটে থাকে। আরও কি ঘটে তারাও তোমাদের আমি তাও দেখাচ্ছি। এখন তো তার সিলাইয়ের মেশিনের সুইটা মাত্র ভাঙছে। তো যাই হোক, সেই মেশিনের তো সুই ভেঙে গেছে, আর ওই জামাটা তার পরা হবে না। তো এখন আমি যে জামা পরছি ওইটার এখন আমি ওড়না পাচ্ছি না। জামা পরে কিন্তু একদম রেডি হয়ে কিন্তু আমি বসে আছি, কিন্তু তার ওড়না পাচ্ছি না। তো যার কারণে পুরো ওয়ার্ডরোবের সব জামা কাপড় একদম নামায় ফেলছে। নামায় এখন ওড়না খুঁজে বের করছি। ওড়না কিন্তু দুইটার মতো একটাও পাচ্ছিলাম না। তো দেখো গাইস, ফাইনালি রেডি হয়ে কিন্তু এখন চলে যাচ্ছি। ওরা গিয়ে কি বস্তা রয়েছে, কি বস্তা রয়েছে। মন্দিরে যেতে আছে চালের বস্তা লই। রাস্তার অবস্থা দেখবে তোমরা। তো যাই হোক, কোনো রকমের রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছি। এখন বের হওয়ার পরে আরও মাথা গরম হয়ে যাচ্ছে ভাই। বৃষ্টিতে পুরো রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমাদের রাস্তায় তো জল, তো আরেক জায়গায় দিয়ে আসতেছি, তো এখানে তো একদম কাদাতে ভরা। তো এইগুলা পার হয়ে একদম কোনো জায়গায় যাইতে আমার একদম ভালো লাগে না, মানে বাড়ি থেকে বের হইতেও কিন্তু ভালো লাগে না। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো সেটাই বলে নেই। আজকে যাচ্ছি আমরা ডালার বাজার ঝুলনে। তো এখন যেহেতু ঝুলন, তো তার জন্য কিন্তু আমরা রেডি হয়ে কিন্তু বাড়ি থেকে চলে আসছি। আর এখন চলে আসার পরে ঠিক কি হয়েছে তা দেখো। নিয়ে এখন তাদেরকে খুঁজে পাচ্ছে। ওই যে রাস্তা, এই তুই আমি কোনে গেছাস? হেতরা রাস্তা যে খায় রয়েছে, আমরা আরো হিসু যাই টোকাইতেছি। অন দিদি আবার ওই তো দে বাবা। দেখছো আমাদের সাথে কি হয় ঠিক যাওয়ার সময়। এই জন্য আমি কোনো যাওয়ার ক্লিপ ভিডিও নিতে পারি না। আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, সব কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে। এখান দিয়ে কিন্তু আরেকটা কেচাল বাজছে। আমরা পুকুর নিয়েছি, সেই পুকুর অন্য মানুষ আসি মাছ ধরতেছে, প্লাস এখন এলাকার কিছু মানুষদের ওটা যায় না যেতেছে। তো বাবা আবার গেছে ওনাদের বাড়িতে, আজকে আর যাওয়া হবে না। তোরা সে বস্তা আইবি নাই ধরতাম। হ্যাঁ পারবো না, আমি কত সুন্দর করে সেজেছি। এগুলো আমি প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে আমার। আমাকে এগুলো কি ধরাই দিছি, এটাই হচ্ছে কি আমাদের কোথাও যাওয়ার আগের পরিস্থিতি। তো যাই হোক, তারপরে কিন্তু কুটে যাই অটোতে করে একদম ডাইরেক্ট ডালারবাজার যাওয়ার জন্য। কি রে ভাই, গাড়িতে উঠে যায়। ব্যাপারটা কি হইল, গাড়িতে উল্টা যায়। গাড়ি উল্টে যায় কে ভাই? তো তার মাঝখান দিয়ে কিন্তু আমি গাড়িতে তো দুষ্টামি করতেছিলাম যে গাড়ি যে উল্টা যায়। তো অনেকক্ষণ গাড়িতে মজা করার পরে কিন্তু চলে আসি আমরা মন্দিরে, মহাপ্রভুর বাড়িতে। তো এখানে কিন্তু আমার দিদা আর মাসিরাও কিন্তু চলে আসছে, সবাই কিন্তু একসাথে একদম চলে আসছি। আর দেখো আমার বোনটা কেবে নাচতেছে। আর আমার বাবাই তো গাড়িতে ঘুমাই গেছে, কারণ ও কিন্তু আজকে দুপুরে এখনো ঘুমায় নাই। আর আমি মেলা দেখে বলতেছি যে দিদি আজকে বাবার জন্য কিন্তু অনেকগুলো খেলনা কিনবো। তো আমার দিদি বলতেছে হক তুই খেলনা কিনবি আর এগুলা পুকুরের দিকে মেলা মেলো, কারণ আমার বাবা কিন্তু খেলনা দিয়ে একদমই খেলে না। তো তারপর হচ্ছে চলে যাই আমরা মন্দিরের দিকে। আর আজকে কিন্তু হচ্ছে গিয়ে ঝুলনের ৪র্থতম দিন। আর ঝুলন হয় হচ্ছে গিয়ে 5 দিন। তো আমরা ঝুলন যাত্রা ৪র্থতম দিনে গেছিলাম যে মন্দিরে, মহাপ্রভুর মন্দিরে। আর বলছি যে আমার বাবাই তো ঘুমাই গেছে, ও আমার কোলে এইভাবে ঘুমাচ্ছে। আর ঘুম থেকে ওঠার পর ওকে তো 1 সেকেন্ডও কোলে রাখা যায় না, ও একটু দুষ্টামি করে, হাঁটাচলা করে। আর এখন কামধেনুর সাথে দুষ্টামি করতেছে। আর মহাপ্রভুর মন্দিরে কিন্তু 5 দিন 5 দিনে মনে হয় প্রসাদ খাওয়ায়। তো আমরা এখন প্রসাদ খাইতেছি, মা নিয়ে কিন্তু এখন আমাদের খাওয়াই দিতেছে। তো এখানে আমি আর দিদি কিন্তু খাইতেছি, আমাদের খাওয়াই দিতেছে। আর মহাপ্রভুর প্রসাদের তো কোনো তুলনাই নাই।
তো তারপরে প্রসাদ খাওয়ার পরে কিন্তু আমরা চলে যাচ্ছি একটু জল খাওয়ার জন্য কিন্তু আরেক সাইডে চলে যাইতে হয়, অনেকটাই দূরে। তো এখানে আমরা জল খাই কিন্তু চলে যাবো হচ্ছে গিয়ে মেলার দিকে। এখন একটু মেলায় যাব, কিছু কেনাকাটা করব। আর এদিকে দেখো এই পাগলিটা নাকি কি কিনবে, রান্নাবাটি না কি কিনবে, এখন তার বড় বাবাকে বলতেছে তাকে কিনে দেওয়ার জন্য। সে কান্নাকাটি শুরু করতেছে। দেখো আমার বাবাকে কি বলতেছে, আমার বাবা তাকে রান্নাবাটি কিনে দেওয়ার জন্য সে যায় কেবল বলতেছে বড় বাবা আমাকে এটা কিনে দেন। তো আমরা যাচ্ছি সবাই মিলে, এখন দেখি মেলাতে কি উঠছে, যদি কিছু পছন্দ হয় তো কিনে নেব। আরে দেখো দোকানে নিয়ে আসছে, এখানে নাকি রান্নাবাটিটা কিনবে। আর দোকানদারের তো একটা স্বভাব আছে, যেখানে দেখে বাচ্চারা একটু বেশি কান্নাকাটি করে সেখানে তারা তো দাম কিছুতেই কমায় না। একটা ছোট রান্নাবাটির খেলনা, এটার দাম নাকি যাচ্ছে 300 টাকা। তো যাই হোক, ওই যেহেতু কান্নাকাটি শুরু করছে ওইকে তো এখান থেকে একটা খেলনা বাটি কিনে দিছে। আর দেখো মেলাগুলো আমার এই সেটটা পছন্দ হয়েছে, তো এটা কিনে একদম গলায় দিয়ে ফেলছি। তো আমি মালা কিনছি, এখন আমার বোনেটারও মালা লাগবে, তো এখন তার জন্য কিন্তু একটা মালা কিনে দেওয়া হচ্ছে। মানে কি বলতাম, মেলায় গেলে একটা যা অবস্থা হয় আর কি। তো দেখো আজকে মনে হয় আবার বিয়ের তারিখ ছিল, এখন এখানে দেখি জামাই আসছে মানে মন্দিরে প্রণাম করার জন্য। তো জামাইকে একটু ভিডিও করে নিছি, মানে জামাইয়ের উপর সবার যে আকর্ষণ ছিল ভাই। তো যাই হোক, আকর্ষণ বিকর্ষণ বাদ দেন ভাই, এখন আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ হতে যাচ্ছে। এমনি তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। তো যারা ফুল ভিডিও দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আমার কথায় কিন্তু অনেক ভুল টুটি হতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো আজকের মতো সবাইকে টাটা।